Hello friends, good morning from Ravangla. Welcome to my YouTube channel Ride with Arindam. আজকে একটা নতুন দিন আর আজকে আমরা যাচ্ছি পেলিং। তো চলো তোমাদের পেলিং দেখাবো ঘুরিয়ে পুরো। আর রাবাংলা থেকে সকালবেলা 5:30টার সময় একটা অসাধারণ ভিউ আমার জানলা থেকে আমি দেখেছি। আমি চাই তোমাদেরকেও সেই ভিউটা দেখাতে, যার জন্য এই রুমটা নেওয়া। আর আমি জানতাম এরকম একটা ভিউ পাবো, তো তোমরাও চলো দেখো যে আমার জানলা থেকে আমি কি দেখতে পাচ্ছি। সকাল 5:20 বাজে আর আমার রুমের জানলা দিয়ে ভিউটা দেখা যাচ্ছে। হালকা ফগি ওয়েদার, পেছনে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ঠিক বুদ্ধার পেছনেই স্নো ক্যাপ মাউন্টেন। মানে আলটিমেট, যা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, কি লাগছে, জাস্ট অসাধারণ। মানে ওয়ার্থ হয়ে গেল এখানে থাকা। তো গাইজ আমরা পুরো ফুল গিয়ারে একদম রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজছে এখন 8টা সকাল। এই যে সারা রাত এখানেই আমাদের গাড়ি পার্ক ছিল। এই হচ্ছে হোটেল রেড পান্ডা রেসিডেন্সি। এই যে এখানেই আমরা ছিলাম কালকে রাতে। এখান থেকে সেই ভিউ, আর ঠিক তার অপোজিটেই এরকম একটা ভিউ। বুদ্ধার স্ট্যাচুটা যা লাগছে অসাধারণ, আর উপরে স্নো ক্যাপ মাউন্টেন। এরকম একটা ভিউ, এরকম একটা পরিবেশ, জাস্ট অসাধারণ। সকাল সকাল পাহাড়ে ম্যাগি না খেলে কি দিন স্টার্ট হয়? তো দেখতে পাচ্ছ চলে এসছে গরম গরম ম্যাগি খেয়ে আমরা জাস্ট বেরিয়ে যাবো। গাইজ এই হোটেলের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং, আর কত কী রেন্ট আছে সব তো তোমরা বলেছি, আর ডেসক্রিপশানেও থাকবে। দেখতে পাচ্ছ পেছনে প্রচুর হোটেলস রয়েছে যেখানে তোমরা থাকতে পারো। ভিউওয়ালা রুমও আছে যেখান থেকে তোমরা একদম বুদ্ধা পার্ক দেখতে পারবে। আর এটা কিন্তু একটু উপরের দিকে, তো তোমরা নিচেও চাইলে রুম নিতে পারো। মানে নিচে মেন বাজারের দিকেও ওখানে প্রচুর হোটেলস আছে, যেটা আর কি আগে আমি দেখিয়েছি। তো চলো, এইটাই ছিল ইনফরমেশান। যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই জানাবো। তো আজকের জার্নিতে হচ্ছে এখান থেকে পেলিং যাব। প্রথমে মিডল পেলিংয়ে গিয়ে একটা হোটেল নেব, আর আমরা তারপরে একটু বেরিয়ে যাব পেলিংয়ে সাইট সিন করতে। দিয়ে আজকে পেলিংয়ে স্টে আছে। তো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তা একটু খারাপ আছে, তো সেটাও দেখাবো কীরকমভাবে কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি। তো তোমরা প্লিজ শান্তি থেকো। আর যারা চ্যানেল নতুন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে একবারে মোটো ব্লগিং সেটা। টাটা। ইটস টাইম টু সে বাই টু বুদ্ধা পার্ক। তো হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে প্রায় 9:10। তো আমরা এখন বুদ্ধা পার্ককে আলবিদা করে এখন যাচ্ছি সামনের দিকে টুয়ার্ডস পেলিং। তো এখান থেকে পেলিং প্রায় 24 কিলোমিটার রাস্তা। যেতে সময় লাগছে, এখানে দেখাচ্ছে গুগলে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট। অফরোড রাস্তা আছে, তো দেখাতে দেখাতে নিয়ে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ভিডিওটা কিন্তু এক্সাইটিং হবে আর সুন্দর হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটা নতুন দিনের শুরু উইথ বিউটিফুল সাইট সিনস। এই দেখো সামনের পাহাড়টা দেখো, অসাধারণ অসাধারণ। মানে আমার তো রাবাংলা দারুণ লেগেছে। গাইস তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। রাস্তায় যেতে যেতে সিনিক বিউটিস দেখাবো, আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কি এখন পেলিংয়ের, তোমাদের জন্য সমস্ত ইনফরমেশান আমি এখানে প্রোভাইড করব। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো। চলো, তো এটা হচ্ছে রাবাংলার মেন মার্কেট। এখান থেকে উপরের দিকে উঠছি, উঠেই যে এখান থেকে রাইট টার্ন নেব। কালকে এদিকে লেফট টার্ন নিয়ে এসেছিলাম, এবার রাইট টার্ন নিয়ে আবার এদিকে রাস্তাটা ধরলাম। গাইস যেটা আমি বলেছিলাম তোমাদেরকে সেটাই হলো, অলরেডি অফরোড রাস্তা শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ পুরো ভাঙাচোরা রাস্তা, পুরো ফুল অফরোড। এবার নিচের দিকে নামতে হবে পেলিং, আর ডাউনে এরকম অফরোড রাস্তা যেখানে মাঝে মাঝে কাদা কিছুই রয়েছে। তো এখানে বেশি স্পিডও তোলা যাবে না, মানে গাড়ি স্কিড করে পড়ে যাওয়ার ভয়টাও আছে। গাইস নজারা দেখো, ও হো কি সুন্দর, কি সুন্দর। এবার আবার রাস্তা ভালো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, চওড়া রাস্তা, পরিষ্কার রাস্তা। জানি না কত দূর অবধি এরকম রাস্তা পাবো। রাস্তায় কাজ চলছে আর কি, মানে রাস্তাটাকে আরও ভালো করার চেষ্টা করছে ওরা, কাজকর্ম চলছে। হয়তো ভবিষ্যতে পেলিং যাওয়ার রাস্তাটা রাবাংলা থেকে একটু ভালো হয়ে যাবে আর কি, এটাই আমার দৃঢ় বিশ্বাস। অ্যান্ড ওটা হওয়াই উচিত, সবার জন্যই সুবিধা হবে। গাইস রাস্তা দেখো পুরো ভাঙা, তার মধ্যে আবার ডাউনে নামছে, দেখছো? এইসব রাস্তা দিয়েও গাড়ি চালাতে হবে তোমাদেরকে পেলিং যেতে গেলে। অনেকটা লেট করে বেরিয়েছি, দেখা যাক কতটা সময় লাগে। গাড়ির রাস্তা দেখো, গাইস সি দ্য রোডস, খুবই বাজে অবস্থা। ও ভাই সাব, কি রাস্তা! এরকম রাস্তায় তো 1.5 ঘন্টা লেগে যাবে পেলিং পৌঁছাতে। রাস্তায় পুরো খারাপ, পুরো পুরো খারাপ লেভেলে। দেখো 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 দেখো,
অবস্থা দেখো রাস্তা। ও ম্যান, দিস ইজ সিরিয়াস খারাপ, সিরিয়াস রোড কন্ডিশনস। বাপ রে, দিস ইজ স্ল্যাশি, দিস ইজ মাডি অ্যান্ড স্ল্যাশি। এখানে দাঁড়ানো যাবে না, বেরিয়ে যেতে হবে জাস্ট। ওহো, এখানে মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে। ওহো, পাঞ্চার হয়ে গেছে গাইস, পাঞ্চার। এখানে পাঞ্চার হলে কিন্তু কেস, জাস্ট কেস হয়ে যাবে সিরিয়াসলি। ও ভ্যাস কি, ও ভ্যাস কি, এটা কি টাকা ফেসে যাবে। ওই যে মিডিলটা যে যাচ্ছে, মিডিলটা দিয়ে ফার্স্ট গিয়ারে চল, ট্রাই করছি আমি, ঠিক আছে? ও ভ্যাস কি, ও ভ্যাস কি, খুব কন্ট্রোলের সাথে নামতে হবে, খুব কন্ট্রোলের সাথে নামতে হবে। রাস্তা রাস্তা খুব খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, মানে পুরো পুরো স্ল্যাশি, পুরো স্ল্যাশি। এখানে আটকে যাওয়ার চান্স আছে, আছে, কিন্তু চেষ্টা করব, আমি চেষ্টা করব। করেছি 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 করেছি, ইয়েস, ডিড ইট। ওফ, খুব বাজে অবস্থা গাইস, রোডের অবস্থা প্রচণ্ড খারাপ। এ তো পুরোটাই পাথরের রাস্তা, এই রাস্তা নেই বললেই চলে। ও মাই গড, এ রাস্তাই নেই, পুরো পাথর। ও বাবা, এর মধ্যে আবার টান। ও ব্যাস, ও ব্যাস, ও ব্যাস, ধীরে 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 ধীরে, হবে 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 হবে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও মাই গড, কি এটা, এটা কি রাস্তা ছিল? যেরকম সরু রাস্তা গাইস, সেরকম বাঁদিকে তীব্র খাদ, এমন কাজ হচ্ছে রাস্তা, আর একটাই রাস্তা পেলিং যাওয়ার বললো তো, সেই জন্য মানে কি করার নেই, এই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে। 4 হুইলার হোক আর 2 হুইলার, 2 হুইলারে তো খুবই চাপ হয়ে যাচ্ছে, 4 হুইলার তো তাও চলে যাবে। 4x4 যদি থার হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। হিমালয়ান বয়ে তো তাও মোটামুটি রাস্তা কভার করে ফেলছে, মাঝে মাঝে আবার রাস্তা ভালো আছে, একদমই যে বাজে তা না। তো চলো যাওয়া যাক সামনে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে জেসিবির কাজ হচ্ছে, এই জন্য রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই তো সামনেও এরকম রাস্তা, জানি না কিভাবে যাব, মানে প্রচণ্ড রিক্স হয়ে গেছে। আরে हमको तो पता ही नहीं था ऐसा खराब है। नया बन रहा है ना, इसलिए थोड़ा दिक्कत हुआ है। लाइटिंग बहुत हुआ था इस बार बरसात में। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, বর্ষার কারণে রাস্তার অবস্থা খুব খারাপ, মানে হাইওয়ের কাজ হচ্ছে, 4-5 মাইলের পরে রাস্তা ভালো হয়ে যাবে বলছে। চলো যাওয়া যাক, দেখি, যেতে তো হবেই, চেষ্টা করছি, জানি না কপালে কি আছে। খুব আস্তে আস্তে যেতে হবে এইসব রাস্তাতে, মানে প্রচণ্ড রিক্সের মধ্যে দিয়েই আমি মানে হিমালয়কে ভরসা করেছি, আমি জাস্ট ভরসা করেছি, আমি জানি যে ও আমাকে ঠিক পার করে দেবে। চলো চলো হিমালয়, চলো চলো, তুমি পারবে, তুমি এইসব রাস্তার জন্যই তৈরি হয়েছো, এইসব রাস্তা তোমার রক্তেই আছে। ফ্লাশি রোড আসবে, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে, পুরো ফিল লাইক লাদাখ, নেপাল, তোমরা যা ভাবলে ভাবতে পারো। এই দেখো ওয়াটার ক্রসিংও পেয়ে গেছি, ওয়াটার ক্রসিং করতে করতে যাবো। এই দেখো, এই দেখো, পুরো স্ল্যাশি রোড, পুরো স্ল্যাশি, মানে এখানে পিক আপ তুললে মানেই পড়ে মরতে হবে। ফার্স্ট গিয়ার করো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে, কেন বাঁদিকে খাদ, ঠিক আছে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, হুড়োহুড়ির দরকার নেই, আস্তে আস্তে করে যাব, ঠিক পৌঁছে যাবো। তো গাইজ এখানেও কয়েকজনের সাথে দেখা হয়ে গেছে, ওরা ওদিক থেকে আসছে, আর রাস্তাটা সামনে দেখো কীরকম উঠেছে, এখান দিয়ে যেতে হবে। এবার একসাথে দুটো গাড়ি পাস করছে না, মানে একটা দুটো গাড়ি করে পাস করাতে হচ্ছে, পুরো স্টিফ খারাপ। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে ওরা দাঁড়িয়ে আছে, ওরা ওদিক থেকে এসছে, বলছে অল্প রাস্তা ওদিকে খারাপ, কিন্তু এদিকে তো পুরোটাই খারাপ, রাবাংলা টু আপ টু এদিকে, এবার অল্প আরও একটু খারাপ আছে, কিন্তু আমি জানি না এইবার সামনের রাস্তাটা কী অবস্থা। এবার 4 লেনের কাজ হচ্ছে বলে পুরো খারাপ করে রেখেছে রাস্তা, এখান দিয়ে বাইক যাওয়াই উচিত না, মানে আমার মনে হয়, মানে খুবই ডেঞ্জারাস রাস্তা, মানে কি বলবো, মনে হচ্ছে নেপালের বাইক রাইডিং করছি, বাপ রে বাপ কি অবস্থা। জানি না সামনে কি হবে, এখন একটু দাঁড়িয়ে গেছি, কারণ ওই গাড়িগুলোকে একটু আসতে দিতে হবে, দেন আমরা যাবো। বাইক নিয়ে ওখানে দাঁড়ানো সম্ভব না, পুরো ঢালে চলে যাব, তো সেই জন্য একটু ওয়েট করছি, একটু ক্লিয়ার হলে দেন উঠবো। A few moments later. গাইজ আজকে বুঝে গেলাম যে হিমালয় কি জিনিস, ওফ, অসাধারণ অফরোড খেলেছে। তোমরা রাস্তাটা দেখলে কি ডেঞ্জারাস লেভেলের রাস্তা, মানে সেই রাস্তা দিয়ে আমরা ফাইনালি চলে এসেছি, আর হিমালয় একবারও দাঁড়ায়নি। আচ্ছা আমি এখানে লোকালকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বললো যে মোটামুটি আরেকটু খারাপ আছে, তারপর থেকে পুরো দারুণ রাস্তা, মোটামুটি 30-40 মিনিট আরও লাগবে পেরিং পৌঁছাতে। তো গাইজ ফাইনালি ভালো রাস্তা পাওয়া গেছে, দেখো সরু রাস্তা বাট সুন্দর ভালো রাস্তা, ওফ। তো তোমরা বাইক নিয়ে এলে অবশ্যই সাবধানে এসো,
সাবধানে। এই রাস্তা দিয়ে উঠতে হলে বুঝতে পারছো তো কী অবস্থা হবে যদি তোমরা এই পথে আসো। আমরা তো নামছি, কিছুটা ইজি হচ্ছে, যারা এই পথে উঠবে তাতে আরও ডিফিকাল্ট হয়ে যাবে। মানে এরপরে আর রাস্তা খারাপ নেই, যতটুকু শুনলাম এখান থেকে পেলিং অবধি রাস্তা এবার ভালোই আছে। তো চলো যাওয়া যাক সামনে। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগছে, লাইক করে দিও প্লিজ। বুঝতেই পারছো কত রিস্ক নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, তো তোমাদেরই জন্য এত দূরে আসা, এত কষ্ট। এই টিপে গাইজ সব কিছু হয়ে গেল, মানে হাইওয়ের মতো টান টান রাস্তাও পেয়েছি, কাদা বালি অফরোড সব রকম রাস্তাই পেয়েছি। তো তোমাদের যাদের অফরোড করার ইচ্ছে আছে বাংলা থেকে এই রাস্তাটা ধরে নাও জাস্ট, মানে একদম মানে মনের যত ইচ্ছে আছে সব পূরণ হয়ে যাবে। গাইজ আমরা ডিসাইড করেছিলাম যে কালকে রাতে নাইট ড্রাইভ করে পেলিং আসবো। এই রাস্তা দিয়ে যদি নাইট ড্রাইভ করে পেলিং আসতাম, মানে এক তো আলো নেই আর এই অফরোড, মানে সাংঘাতিক ফাঁসতাম কালকে, কেউ বাঁচাতে পারতো না, মানে লেভেলের বাজেভাবে ফাঁসতাম। দেখতে পাচ্ছ যা রাস্তার কন্ডিশন। থ্যাংক ইউ গড যে কালকে আমি নাইট ড্রাইভ করিনি। নাইট ড্রাইভ করলে কালকে একদম শিওর ফেসে যেতাম এসব রাস্তায়। ভগবান যা করে ভালোর জন্যই করে, তো বেঁচে গেছি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। সুন্দর ব্রিজ ক্রস করছি, জানি না ব্রিজটার নাম কি, নিচ দিয়ে তিস্তা যাচ্ছে আর আমরা উঠছি পেলিংয়ের দিকে। এই যে এটা মোড়ে এসে দাঁড়ালাম, এখান থেকে কোনো একটা টার্ন আছে, রাইট টার্ন। দাঁড়া কি বলছে, রাস্তা কিন্তু খুব খারাপ, ডেঞ্জারাস অফরোড। তো গাইজ এর এখানে অনেকজন রাইডার পাওয়া গেছে, ওরাও সব বেরিয়েছে, তো ওরা এই রাস্তায় যাবে ভাবছে, বাট ডেঞ্জারাস খারাপ রাস্তা বাংলার। এই 26 কিলোমিটার অফরোড, 26 কিলোমিটার, 26 কিলোমিটার পুরো অফরোড করে এসেছি। এই মোড় থেকে রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস ওইদিকে টু পেলিং। তো চলো যাওয়া যাক পেলিংয়ের দিকে। তো হচ্ছে লেকশিপ বাজার থেকে এই যে রাইট টার্নটা নিলাম, নিয়ে উপরের দিকে গেলাম। এই রাস্তাটা ধরে আমাদের এখন পেলিং উঠতে হবে সোজা উপরের দিকে। তো এই লেকশিপ বাজার থেকে রাইট টার্ন, এটা মনে রাখবে যখন তোমরা বাংলা থেকে আসছো। এবার খাড়া আবার উঠতে হবে উপরের দিকে। এবার রাস্তা ভালো কিন্তু খাড়া আছে। এবার কিন্তু পুরো সুন্দর রাস্তা, কিন্তু সরু রাস্তা, ডান পাশে খাদ, বাঁ পাশে পাহাড়। এই রাস্তা দিয়ে উপরে উঠে যেতে হবে, উঠে যেতে হবে, দাঁড়ালে হবে না, পুরো পিক আপে উঠবো। ইয়েস, উঠে গেছি, ফুল মোশনে উঠতে হবে। ও সেই খারাপ রাস্তা, পুরো দার্জিলিংয়ের কথা মনে করাচ্ছে গাইজ। ডেঞ্জারাস লেভেলের খারাপ রাস্তা, মানে কি বলবো, কার্শিয়াং আর দার্জিলিংয়ের মতো খারাপ রাস্তা। জায়গায় জায়গায় মানে সেই এস কার্ভ, ভি কার্ভ আর সেই এই লেভেলের খারাপ রাস্তা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য চারপাশের দেখতেই পাচ্ছ, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। এপাশে পাহাড়, ওই পাশেও সুন্দর পাহাড়, আর মাঝখান দিয়ে এরকম গ্রিনারির মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে উঠছি। ও দারুণ ফিলিংস হচ্ছে, দারুণ গাইস, আल्टीमेट नज़ारा, अल्टीमेट। क्या गाइस, ब्यूटी नज़ारा चाहिए तो सामने नहीं इधर देखो, সিনিক বিউটি দেখো, আলটিমেট। ঝর্ণাটা দেখো ওপর থেকে আসছে, এসে পুরো নিচ দিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে নিচে। অসাধারণ একটা সুন্দর বিউটি দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো আবার এগোনো যাক সামনে, পেলিং থেকে কাছাকাছিই আছি, কিছুক্ষণের মধ্যেই পেলিং পৌঁছে যাবো। চলো যাওয়া যাক। ভাই তোকে কিন্তু হ্যাটসঅ্যাপ দিতেই হবে, কালকে রাতে যদি আমার কথা না শুনতি, মানে আমাদের যে ডিসিশনটা হয়েছিল যদি না করতি, তাহলে যে আজকে কী অবস্থা হতো। এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, ও মাই গড, মানে কি বলবো, আমাদের জীবনের 26 কিলোমিটার মনে রাখবো আপাতত। মানে যত বাইক চালিয়েছি, ঠিক আছে, আজকে ছিল তার অগ্নি পরীক্ষা, যে আমরা নেপালের জন্য বা লাদাখের জন্য রেডি কিনা, সেটা একটা পরীক্ষা হয়ে গেল ছোটোখাটো। তো এখন এই যে একটা দোকানে দাঁড়াবো, একটুখানি দেখি কিছু চা ফা খাই একটু। চলো দেখা হচ্ছে আবার ভেতরে। হ্যাঁ, এতক্ষণ চালানোর পরে একটুখানি টি ব্রেক নিয়েছি, একটু চা খাওয়া দাওয়া চলছে, এক জায়গায় দাঁড়িয়েছি। তো চা ফা খেয়ে যা 12 কিলোমিটার আছে, 32 মিনিট দেখাচ্ছে। তো পুরো রাস্তা ভালো নেই, এই দেখো ন্যারো রাস্তা, এখান দিয়ে অ্যাট এ টাইম একটা গাড়ি যাবে। তো তোমাদেরকে কিছু ইনফো দিতে চাই, সেটা হচ্ছে তোমরা জানো যে পেলিং শহরটা খুব সুন্দর, কিন্তু ওটা 3টে পার্টে ডিভাইড করা আছে। তো একটা হচ্ছে লোয়ার পেলিং, একটা আপার পেলিং, আর একটা হচ্ছে মিডিল পেলিং। তো আমরা মিডিল পেলিংয়ে থাকবো। আপার পেলিংয়ে অ্যাকচুয়ালি খুব কস্টলি, হোটেলস অ্যান্ড অল এভরি কস্টলি। তো আমরা আপার পেলিংয়ে যাবো না, মিডিল পেলিংয়েই থাকবো। তো আমরা এখন মিডিল পেলিংয়ের দিকেই যাচ্ছি, তো তোমরা সাথে থাকো, দেখা যাক কোথায় রুম পাই, কোথায় উঠি, সবই তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। এখান থেকে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে উপরের দিকে,
এই জায়গাটার নাম হচ্ছে গেজিং। এই গেজিং থেকে আমাদেরকে ওপরের দিকে উঠতে হলো। তো আমরা এখন আছি ওয়েস্ট সিকিম। তবে এখানে টেম্পারেচার আমি যা দেখতে পাচ্ছি প্রায় 32 ডিগ্রি টেম্পারেচার, মানে যথেষ্ট গরম আছে। মানে সেরকম পরিমাণ ঠান্ডা যেটা আমরা পেয়েছিলাম রা বাংলাতে এখানে একেবারেই নেই। মানে এইসব গ্যাজেট ফ্যাজেট পরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে এসির দরকার এরকম একটা টেম্পারেচার। সিনিক বিউটিটা দেখো, অসাধারণ অসাধারণ। আই লাভ দিস ফ্ল্যাগস, বিউটিফুল। ওয়াও, দেখো পেলিংয়ের ব্যাপারে যেটা হচ্ছে যে পেলিংয়ের 11টা স্পট আছে সাইট সিনের। তো ওই সেই স্পটগুলো এক একটার সাথে এক একটা ডিফারেন্স হচ্ছে 2-3 কিলোমিটার। তো পেলিং পৌঁছানোটা টাফ। পেলিং ইজ ভেরি হাই, মানে অনেকটাই হাইটে পেলিং। বাট পেলিং পৌঁছে গেলে একবার তোমাদের সাইট সিন করতে বেশি সময় লাগবে না, কারণ সব কাছাকাছি আছে। তো সেই জন্য এখন পেলিং পৌঁছে লাগেজ রেখে আমরা সাইট সিনে বেরিয়ে যাবো জাস্ট। Guys, welcome to পেলিং। আমরা ঢুকে গেছি পেলিং এ গাইস। ওয়েলকাম হয়ে গেছে সবাইকে পেলিং এ। ওয়েস্ট সিকিম মে পেলিং মে आपका स्वागत है। তোমরা দেখছো এইবার যে রাস্তায় ঢুকে গেলাম আমরা, এটা হচ্ছে মিডিল পেলিং। দেখি কোথায় রুম নেওয়া যায়। এখানে প্রচুর হোটেলস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে গিয়ে দেখি যে কোথায় রুম নিই, তো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? A few moments later. গাইস আমরা হোটেল রুম পেয়ে গেছি মিডিল পেলিং এ, একদম কাছেই, জাস্ট মিডিল পেলিং এর ওই মোড়টা থেকে একটুখানি জাস্ট নেমে এসেই। তো কোথায় রুম নিয়েছি কি নিয়েছি সেটাও দেখাচ্ছি। আগে তোমাদেরকে চলো একটু রুম ট্যুরটা দিয়ে দিই, দেখে নাও কত সুন্দর রুম। এই হচ্ছে আমাদের রুম আজকের জন্য মিডিল পেলিং এ। এইখানে দেখো একটা জায়গা করা আছে খাওয়া দাওয়া করার, টিভিও রয়েছে, লাইটস অ্যান্ড অল, দুখানা বড় বড় জানলা রয়েছে, আর এত বড় একটা বেড, মোটামুটি 3 জন আরামসে শোয়া যাবে। ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আয়না রয়েছে, সব কিছুই রয়েছে, জল ব্যবস্থা সব কিছু। আর এই হচ্ছে বাথরুম, এখানে সুন্দর একটা আয়নাও রয়েছে, বেসিন, গিজারও আছে, গরম জলের ব্যবস্থা, ডাস্টবিন, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর এখান থেকে রুমের ভিউটা দেখো। এই রুমটা নেওয়ার পিছনে মেন যেটা কারণ, যেটা ইউএসবি, এই রুমটা আমার পছন্দ হয়েছে। তো রুমের রেটটা আমি তোমাকে পরে বলছি, আগে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। ফ্রম আওয়ার ব্যালকনি থেকে কি ভিউ দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা। ইয়া, দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে ওফ, চারপাশটা দেখো শুধু, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই আমাদের ব্যালকনি, আর এই হচ্ছে আমাদের পাহাড়। ওফ, সামনে পুরো বিউটিফুল বাদিয়া, আলটিমেট আলটিমেট। তো এই কারণে রুমটা নেওয়া, বুঝতেই পারছো। এই ব্যালকনিতে বসে সেই ফিল নেবো। তো এখন বেরিয়ে যাব মিডিল পেলিংয়ে থেকে, বেরিয়ে কিছু স্কাই ওয়াক যাবো, আর কিছু পয়েন্ট আছে পেলিংয়ে, সেগুলো ঘুরবো আর ঘুরে দেখাবো। আর এই হোটেলের যে রুম ফেয়ার, যে আমাদের যে ফেয়ারটা দিয়েছে, সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। তো আমরা যে রেটটা পেয়েছি অ্যাজ এ বাইকার বা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তো তোমাদের এলে এই সমস্ত রুম প্রায় 2000-1800 কি 2200 টাকা মতো রেট পড়বে। অ্যাজ এ সিজন ওয়াইজ ভ্যারি করে। তো যেহেতু ভিউ আছে সেজন্য রুম রেট আলাদা, ভিউ নন ভিউ রুমের রেট আলাদা, সেরকমই রয়েছে। তো আমাদের এটা খুবই কমে দিয়েছে দাদা, তো থ্যাংক ইউ দাদাকে। আর হোটেলের ডেসক্রিপশন, লিঙ্ক, সমস্ত কিছু কোথায় আছে না আছে সব কিছু নাম্বার দিয়ে দেবো। তো তোমরা বুক করে চলে আসতে পারো, এরকম একটা সুন্দর ফিল নিতে পারবে পরিবেশে। আর নিচেই পার্কিং রয়েছে, তো আমরা ওখানে গাড়ি রেখে দিয়েছি। তো বাইরে থেকেও তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, কী রকম। চলো দেখা হচ্ছে একবারে মোটো ব্লগই সেট আপে। টাটা।